Provincial BJP President and MP Rajib Bhattacharjee along with General Secretary Bipin Debbarma visited the attack victims at GB Hospital on Thursday night. MP Bhattacharjee vehemently condemned the violence, declaring that hooliganism in the name of civil society will not be tolerated. Intense violence erupted on Thursday evening during a 24-hour statewide shutdown called by the civil society of Tripura, leading to severe clashes, particularly in the Kamalpur subdivision. Several individuals, including government officials, sustained injuries in the attack, prompting swift condemnation and promises of stringent action from the state's political leadership. The injured include Abhijit Majumdar, the BDO of Salema block, and Animal Shah, a government engineer. They are being referred to GB Hospital in Agartala overnight for advanced medical treatment. Provincial BJP President and MP Rajib Bhattacharjee, along with General Secretary Bipin Debbarma and other party functionaries, visited the injured at GB Hospital on Thursday night. Speaking to the media, Mr. Rajib Bhattacharjee vehemently lambasted the Bandh supporters for their violent actions. He declared hooliganism in the name of civil society will not be tolerated and assured the public that Chief Minister Dr. Manik Saha is closely monitoring the situation. দেখুন আজকে আমরা যে সবাই জানি যে সিভিল সোসাইটির নাম দিয়ে আজকে জনজাতি ভিত্তিক যে আন্দোলন আজকে 24 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে আগরতলা শহর এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের এই ন্যাক্কারজনক যে ঘটনা সেই ঘটনার সাক্ষী ত্রিপুরাবাসী হয়েছে মানে যে ইস্যুগুলি সামনে রাখা হয়েছে তাদের মানে সেই ইস্যু নিয়ে অলরেডি অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার সুস্পষ্ট জবাব সেখানে উনি রেখেছেন এবং ট্রাইপার্টি এগ্রিমেন্ট নিয়ে দিল্লির সঙ্গে আলাপ আলোচনা হবে কথা হবে এবং সেই ব্যাপারে দিল্লি সিদ্ধান্ত নেবে কিন্তু এই আন্দোলনের নাম দিয়ে আজকে শান্তির বাজারে কমলপুর শান্তির বাজারে যে ন্যাক্কারজনক ঘটনা এটা নিন্দনীয় এই কোন ধরনের সিভিল সোসাইটি মানে যারা সিভিল সোসাইটির নাম দিচ্ছে তারা কি সিভিল সোসাইটির লোক না তার যারা আজকে যারা আক্রান্ত হয়েছে কমলপুর শান্তির বাজারে একজন কর্তব্যরত ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং বিডিও অভিজিৎ ওনাদেরকে মানে নৃশংসভাবে প্রাণে মারার প্রচেষ্টা সেখানে হয়েছে তারা অল্পেতে রক্ষা পেয়েছেন আজকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা কমলপুরে হয়েছে অ্যাম্বুলেন্সে করে তারা এখন মানে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আমিও রাত্রেবেলা ছুটে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও কালকেও আসবেন খোঁজখবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে তো তারাও তো সিভিল সোসাইটির সদস্য নাকি তারাও সদস্য না তো সিভিল সোসাইটির নাম দিয়ে এই রাজ্যে গুন্ডাগর্দি এইটা কোনো মতেই বরদাস্ত করা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট যে সিদ্ধান্ত সেটা ওনার টুইট বার্তায় উনি জানিয়ে দিয়েছেন রাজ্যে সমস্ত যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক প্রত্যেকে এই ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং আগামী দিন যারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি আমাদের সরকার সেটা সিদ্ধান্ত নেবে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে The BJP leader affirmed the government's commitment to take action, stating the government has reassured the public that stringent legal action will be taken against every person involved in the attack. Reported by Salsang from Agartala, Chini, Khorang.